নমস্কার ছাত্রছাত্রীরা, আজকের জীবনবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, আমরা তো সবাই নিউরনের কথা জানি, তাই না? কিন্তু তোমরা কি জানো, আমাদের স্নায়ুতন্ত্রে এমন কিছু কোষ আছে যারা সংখ্যায় নিউরনের থেকে অনেক অনেক বেশি, অথচ তাদের কথা আমরা খুবই কম বলি। হ্যাঁ, আজ আমরা সেই সব আড়ালে থাকা নায়কদের নিয়েই কথা বলবো, যাদের নাম নিউরোগ্লিয়া। স্পাইডারম্যান সিনেমাটা তো তোমরা সবাই দেখেছ, তাই না? মনে আছে সেই দৃশ্যটা যেখানে স্পাইডারম্যান নিজের সমস্ত শক্তি দিয়ে একটা চলন্ত ট্রেনকে ধরে রেখেছিল কত মানুষের প্রাণ বাঁচানোর জন্য? ঠিক অনেকটা সেই রকমই আমাদের স্নায়ুতন্ত্রের ভেতরেও এক বিশেষ ধরনের কোষ আছে যারা আমাদের নিউরনগুলোকে আগলে রাখে, সাপোর্ট দেয়, যাতে নিউরনগুলো তাদের কাজটা ঠিকঠাক করতে পারে। তাহলে চলো এক ঝলকে দেখে নিই আজকের ক্লাসে আমরা ঠিক কি কি শিখতে চলেছি। আমরা প্রথমে জানব নিউরনের এই স্পাইডারম্যান আসলে কে। তারপর দেখব এই নিউরোগ্লিয়ার জিনিসটা কি, এর বৈশিষ্ট্যগুলো কি কি, এরা কত রকমের হয়, আর সবশেষে আমাদের নার্ভাস সিস্টেমে এদের আসল কাজটা কি। তো আমাদের প্রথম প্রশ্নটাই হলো, এই নিউরোগ্লিয়া আসলে কি? আমরা তো জানি যে নিউরন হলো স্নায়ুতন্ত্রের আসল কাজের লোক, মানে কার্যকরী একক। কিন্তু নিউরোগ্লিয়াকে বলা হয় স্নায়ুতন্ত্রের ধারক কোষ। আচ্ছা, কেন এদেরকে এই নামে ডাকা হয় বলো তো? মজার ব্যাপার হলো, এর উত্তরটা কিন্তু এর নামের মধ্যেই লুকিয়ে আছে। এই যে নিউরোগ্লিয়া শব্দটা, এটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে দুটো অংশ পাব। একটা হলো নিউরো, যেটা এসেছে নিউরন থেকে, আর অন্যটা হলো গ্লিয়া, যেটা এসেছে গ্লু শব্দটা থেকে, যার মানে হলো আঠা। তাহলে পুরোটার মানে কি দাঁড়ালো? মানেটা খুব সহজ। এই কোষগুলো ঠিক আঠার মতোই নিউরনগুলোকে তাদের সঠিক জায়গায় আটকে রাখে, তাদের সাপোর্ট দেয়। আর ঠিক এই কারণেই কিন্তু এদেরকে স্নায়ুতন্ত্রের ধারক কোষ বলা হয়। চলো এবার আমরা নিউরোগ্লিয়া বা গ্লায়াল কোষের কিছু ইন্টারেস্টিং বৈশিষ্ট্য জেনে নিই। আর আমি বলছি, এর মধ্যে এমন কিছু তথ্য আছে যা শুনলে তোমরা বেশ অবাক হবে। এই চার্টটা একটু ভালো করে দেখো তো। কি দেখতে পাচ্ছ? আমাদের পুরো স্নায়ুতন্ত্রের প্রায় ৯০% হল এই নিউরোগ্লিয়া কোষ। আর যে নিউরনের কথা আমরা এত পড়ি, সেটা হলো মাত্র ১০%। ভাবা যায়? কি বলেছিলাম না অবাক হবে? এখানেই শেষ না, আরও একটা মজার ব্যাপার আছে। সংখ্যায় এত বেশি হয়েও এরা কিন্তু নিউরনের মতো নার্ভ ইম্পালস বা স্নায়ুস্পন্দন পরিবহন করতে পারে না। কিন্তু এদের এমন একটা সুপার পাওয়ার আছে যা নিউরনের নেই। এরা কোষ বিভাজন করতে পারে, মানে এরা নিজেদের সংখ্যা বাড়াতে পারে। এর ফলে কি হয় জানো? ধরো মস্তিষ্কে কোনো আঘাত লাগলো বা কোনো নিউরন মারা গেল, তখন এই নিউরোগ্লিয়া কোষগুলোই বিভাজিত হয়ে সেই ফাঁকা জায়গাটা পূরণ করে দেয়, অনেকটা আমাদের শরীরের ক্ষতস্থান সারানোর মতো। আচ্ছা, আমাদের নার্ভাস সিস্টেমে কিন্তু সব নিউরোগ্লিয়া একরকম দেখতে বা একই কাজ করে না। এদের মধ্যে যেন একটা বিশেষজ্ঞদের দল আছে, আর প্রত্যেক সদস্যের চেহারা আর কাজ একেবারে আলাদা। চলো তাহলে এই স্পেশালিস্ট টিমের সাথে একটু পরিচয় করে নেওয়া যাক। এই টিমের প্রথম সদস্য হল অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রো কথাটার মানে হল তারা, আর এদের দেখতেও ঠিক তারার মতো। এদের প্রধান কাজ হল নিউরনের দেখাশোনা করা, মানে নিউরনের জন্য খাবার দাবার যেমন গ্লুকোজ আর অক্সিজেন পৌঁছে দেওয়া, অনেকটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো। এরপর আসছে অলিগোডেন্ড্রোগ্লিয়া। এদের কাজটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এরা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে থাকা নিউরনের অ্যাক্সনের চারপাশে একটা চর্বির স্তর বা আবরণ তৈরি করে, যেটাকে আমরা বলি মায়োলিন শীথ। ব্যাপারটা অনেকটা ইলেকট্রিক তারের উপর প্লাস্টিকের কভারের মতো। এটা নার্ভ ইম্পালসকে খুব দ্রুত আর নির্ভুলভাবে যেতে সাহায্য করে। টিমের পরের সদস্য হল মাইক্রোগ্লিয়া। নাম শুনেই বোঝা যাচ্ছে এরা আকারে খুবই ছোট, কিন্তু এদের কাজ কিন্তু অনেক বড়। এরা হলো আমাদের স্নায়ুতন্ত্রের সিকিউরিটি গার্ড। বাইরে থেকে কোনো শত্রু মানে ব্যাকটেরিয়া বা অন্য কোনো জীবাণু ঢুকলেই এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সেগুলোকে গিলে খেয়ে নষ্ট করে দেয়। ৪ নম্বরে আছে এপেনডাইমাল কোষ। এরা আমাদের মস্তিষ্কের ভেতরের কিছু ফাঁপা জায়গা, যাকে ভেন্ট্রিকল বলে, আর সুষুম্নাকাণ্ডের ভেতরের নালীর আস্তরণ তৈরি করে। আর এদের আর একটা খুব দরকারি কাজ হল সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ তৈরি করতে সাহায্য করা। এই তরলটা আমাদের মস্তিষ্ককে একরকম ভাসিয়ে রাখে, যাতে বাইরের কোনো ছোটখাটো আঘাতে ব্রেনের ক্ষতি না হয়, ঠিক যেন গাড়ির শক অ্যাবজর্ভারের মতো। এরপর আছে অ্যামফিসাইট। এই কোষগুলোর কাজ হল নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থিকে ঘিরে রেখে তাকে সাপোর্ট দেওয়া আর পুষ্টি যোগানো। এখন প্রশ্ন হল, নার্ভ গ্যাংলিয়ন কি? এগুলো হলো আসলে আমাদের মস্তিষ্ক আর স্পাইনাল কর্ডের বাইরে থাকা নিউরনের কোষদেহগুলোর একটা সমষ্টি। আর সবশেষে যার নামটা তোমাদের সবার খুব চেনা, সে হলো সোয়ান কোষ। নামটা চেনা লাগছে তো?
একদম ঠিক। নিউরনের ছবি আঁকার সময় তোমরা অ্যাক্সনের ওপর যে সোয়ান কোষের নাম লেখো সেটাও কিন্তু এক ধরনের গ্লিয়াল কোষ। এদের কাজটাও অলিগোডেন্ড্রোগ্লিয়ার মতোই, মায়েলিন আবরণ তৈরি করা। তবে একটা পার্থক্য আছে, এরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে অর্থাৎ প্রান্তীয় স্নায়ুতন্ত্রে এই কাজটা করে। তাহলে তো আমরা নিউরোগ্লিয়ার পুরো টিমটার সাথে আলাপ করে ফেললাম। এবার চলো সব কাজগুলোকে একসাথে মিলিয়ে দেখি যে আমাদের স্নায়ুতন্ত্রে এদের আসল ভূমিকাটা ঠিক কি, মানে বিগ পিকচারটা কি। খুব সহজ করে বললে নিউরোগ্লিয়ার প্রধান কাজ মূলত 4টে। 1. অবলম্বন দেওয়া, মানে আঠার মতো নিউরনকে ধরে রাখা। 2. পুষ্টি যোগানো, মানে নিউরনের খাবার দাবারের ব্যবস্থা করা। 3. দৃঢ়তা আর সুরক্ষা দেওয়া, মানে মায়োলিন আবরণ তৈরি করে নিউরনকে রক্ষা করা। আর 4. রক্ষণাবেক্ষণ করা, মানে বাইরের জীবাণুর হাত থেকে স্নায়ুতন্ত্রকে বাঁচানো। এক কথায় এরা হলো নিউরনের বেস্ট ফ্রেন্ড। তো ছাত্রছাত্রীরা, আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। আশা করি নিউরোগ্লিয়ার এই আড়ালে থাকা জগৎটা সম্পর্কে তোমাদের ধারণা এখন অনেক পরিষ্কার হয়েছে। যদি আজকের আলোচনাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর এরকম আরও ক্লাস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যায়, ভেবে দেখো তো, আমাদের সমস্ত চিন্তা, স্মৃতি আর অনুভূতির জন্য নিউরন যতটা দায়ী, এই সহায়ক কোষগুলো, এই আনসাং হিরোরা কি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ নয়?